আমার গ্রাফটা যে ও একটা লাইন আর ও একটা লাইন পুরো ভির মতো, এটা হলো আমার মড এক্স এর গ্রাফ। এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। ওকে, মডের কাজই হইলো সবরে পজিটিভ বানান। আমরা মাইনাস যেগুলো আগে এইদিকে যাওয়াত আছে লাইনটা, এখন লাইনটা এইদিকে যেত না, উপরে দিকে উঠে দিব। রিলেশন ফাংশনের লাস্ট ক্লাস 11-এর এক্সারসাইজ 2.3 আর এর আগে কিছু ডেফিনেশন গুলো আমরা স্টাডি করব। দেখো ফাংশন আমি গতদিন বুঝাইছিলাম। ফাংশন হইলো দুইটা যদি সেট থাকে, এই দুইটা সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবো, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্ট এটা হইলো তার প্রি ইমেজ, এটা হইলো তার ইমেজ এই সাইডে, ঠিক আছে? এগুলো হইলো তার ইমেজ, এটা হইলো প্রি ইমেজ। প্রত্যেকটা প্রি ইমেজ একটা ইমেজের মধ্যে যাইব, ঠিক আছে? এটা তো যেতে পারে, এটা তো যেতে পারে, যেটা যেতে পারে, কিন্তু একটাতে যাইব, একটা দুইটার মধ্যে যেতে পারতো না, তখন এটা ফাংশন হইতো না, ঠিক আছে? আর রিলেশন কিতা? রিলেশন আছিল যদি আমরা অর্ডার পেয়ারে লিখলে, খালি A1 A2 A3 ওরকম খালি অর্ডার পেয়ারে যদি একটা দিয়ে সবটা লিখলে, তখন ওই রিলেশন। ফাংশন হইলো তুমি একটা পার্টিকুলার ইনপুট দিবা, একটা পার্টিকুলার আউটপুট পাইবে, ঠিক আছে? Relation f from a set A to B is said to be function if every element of set A has only one and only one image. যদি একটাই থাকে, ঠিক আছে, যেটাও থাকুক, কিন্তু একটা থাকুক, দুইটা থাকতে পারতো না, ঠিক আছে? ধরো বি কেন 3 যার অসুবিধা নাই, সি 2 যার কোনো অসুবিধা নেই, কিন্তু একটাতে যাইব, ঠিক আছে? তখনই আমরা তারা কইমু ফাংশন। এটারে আমরা কই কিতা প্রি ইমেজ, এগুলো এলিমেন্টের প্রি ইমেজ, আর এগুলো হইলো আমার ইমেজ। আচ্ছা, এখন ফাংশন যে এই ফাংশনটা যদি আমরা এখানে এ আর বি যদি রিয়েল নাম্বার থেকে লই, তখন তাহলে আমরা খুব রিয়েল ফাংশন, ঠিক আছে? রিয়েল ভ্যালুড ফাংশন। যদি a function in which either R or one of its subsets as its range is called a real valued function. একটা এক্সাম্পল দেখো, হইছে n একটা সেট অফ ন্যাচারাল নাম্বার, আর আমার ফাংশন ডিফাইন করছে f from n to n, আর f of x দিয়া দিছে আমরা 2x plus 1, হইছে ইউজিং দিস ডেফিনেশন কমপ্লিট দ্য টেবল। এটা তো একদম ইজি। এখান থেকে f of 1 কত বাড়িব? x এর জায়গায় জাস্ট 1 বই দাও, x এর জায়গায় 1 বইলে 2 into 1 plus 1, 2 into 1 plus 1 কত হইল? 3। x এর জায়গায় 2 বই দাও, 2 into 2 plus 1 5, 3 বউ 7, 9, ঠিক আছে? তো শেষ আমরা আইডেন্টিটি ফাংশন f of x equal to x, ঠিক আছে? মানে তুমি যেটা দিবা ভিতরে ওটাও তুমি পাইবা। মানে যদি f of 2 দেও তো 2 পাইবা, f of 3 দেও তো 3 পাইবা, যেটা তুমি ভিতরে দিবা ওটা পাইবা। আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে? তো আইডেন্টিটি ফাংশন আর
লাগে একটা ডায়াগ্রাম যদি বানাই পাবো এফ অফ -3 কত হইবে -3, এফ অফ -2 -2, এফ অফ -1 -1, যেটা দিবা ওটা, এফ অফ 0 ঠিক আছে। এখন এটা ডায়াগ্রাম কিরকম হইব, আমরা যেটা দিলাম ওটা আউটপুট পাইলাম, ঠিক আছে। 0 আছে, 1 2 3 4, -1 -2 -1 -2 1 2 3, ঠিক আছে। আমি 0 দিলে 0 পাইম, 1 দিলে 1 পাইম, 2 দিলে 2 পাইম, 3 দিলে 3 পাইম, -1 দিলে -1 পাইম, যেটা দিব আমি ওটা পাইম এক্সের মধ্যে, ঠিক আছে। তা আমার সোজা একটা লাইন ও এক্সিস দিকে ও পাস হইব, ও লাইনটারেও আমরা কইমু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, ঠিক আছে। আইডেন্টি ফাংশনের ডায়াগ্রাম বুঝছো, একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন কিটা, তুমি এফ অফ এক্স এর ভ্যালু সবসময় একটা পাইবে। ধরো এফ অফ এক্স এর ভ্যালু যদি আমি কইয়া দেই ধরো 3 দিয়ে পাবো, ঠিক আছে, 3 পাবো। তো এফ অফ 1 ও পাও 3 পাইবাই, 2 ও পাও 3 পাইবাই, -1 পাও 3 পাইবাই, -2 পাও 3 পাইবাই, তুমি সবসময় 3 পাইবে। কনস্ট্যান্ট ফাংশন যেটাও দেও কনস্ট্যান্ট, এটা ডায়াগ্রাম কিরকম হইব, যেটাও দিলা তুমি 3 পাই যায়, তো একটা স্ট্রেট লাইন ও পাসিং থ্রু দা ওটাও ওইগুলো আমার এফ অফ এক্স ইকুয়াল টু সি, কেন সির বেলা আমি 3 ধরলাম, ঠিক আছে, বুঝছো। এটা হলো কনস্ট্যান্ট ফাংশন, যে ফাংশনে পুরা সব সময় মানে কনস্ট্যান্ট ভ্যালু দিব থ্রুআউট। এরপরে আমরা ফর্মু পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন দেখতে ওরকম দেখো, এ নট এ ওয়ান এক্স এ টু এক্স টু এ এন এক্স এন, ওরকম পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। আর এক্সাম্পল দেখো ওরকম থাকবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এগুলো আমরা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। এটা আর একটা ফাংশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 2, এটাও একটা পলিনোমিয়াল ফাংশন, ওকে। আচ্ছা চলো নেক্সট এক্সাম্পলে যাই। আমার একটা কোয়েশ্চেন দিছে, হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এফ ফ্রম আর টু আর, আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যেটা আমার এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া এক্স স্কোয়ার, এক্স আমার আবার আর থেকে রিয়েল নাম্বার, কমপ্লিট দ্য টেবল ইউজিং দিস ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দিস ফাংশন, ড্র দ্য গ্রাফ অফ এফ, অনেক কিছু হয়ে দিলাইছে, কিতে কিতে বা করতাম, ডোমেইন বা করতাম, রেঞ্জ বা করতাম, আর গ্রাফ করতাম, ঠিক আছে। তো -4 বাইলে কত, -4 স্কোয়ার কত 16, 3 স্কোয়ার 9, -3 স্কোয়ার 2 স্কোয়ার হইল 4, 2 1 0 1 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার আবার আমরা 16 পাইম, কিরকম পাইছি ও এক্সর জায়গাত বইছি, এক্সর জায়গাত -4 বাইলে -4 স্কোয়ার 16 -3 স্কোয়ার 9 -2 স্কোয়ার 4 -1 স্কোয়ার তো 1 0 0 1 1, ঠিক আছে। তো এটা হইলো আমার ডোমেইনের দিক, এটা হইলো আমার রেঞ্জের দিক, ঠিক আছে। তো আমার কইছে ডোমেইন বার করলে প্রথম, তো ডোমেইন -4 -3 -2 -1 0 1 2 3 4, ঠিক আছে। এটা চলিয়ে যা, চলিয়ে যা, চলিয়ে যা, কারণ আর থেকে আর নাই, ডোমেইন যদি আমার এরকম চলিয়ে যায়, তো ডোমেইন আমার কি হয়ে গেল -ইনফিনিটি টু +ইনফিনিটি, আর রেঞ্জ হয়ে যাব
x square, x belongs to real number, ঠিক আছে? আমার স্কোয়ার গুলো ভ্যালু পাইব, মানে 16 9 এখানে 0 নেক্সট 1 4 9 চলে যাব 16, ঠিক আছে? ডোমেন ফেললাম, রেঞ্জ ফেলিলাম, এখন আমরা হচ্ছে গ্রাফটা ড্র করতাম। তো গ্রাফ কিরকম হইব এটার? চলো ড্র করি, ওগুলো এক্সেস বানাই দিই আমরা। ঠিক আছে, এটা যদি আমার ইয়ে হয়, এদিকে 1 2 3 4 5 6 এরকম দিতে আছে, -1 -2 -3 -4 এরকম চলতে থাকবো। আর এদিকে আমার 1 2 3 4 এরকম চলতে থাকবো, এখানে সেম -1 -2 -3 -4 চলতে থাকবো। চলতে যদি থাকে, এখন আমার কিতা হয়েছে, ডোমেনে তোমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি বইতে পারবো, 0 পাইমু 0 লাগিয়া, 1 এর লাগিয়া 1 পাইমু, 2 লাগিয়া 4 পাইমু, 3 লাগিয়া 9 পাইমু। তে মানে গ্রাফটা উপরে দিকে উঠে, ঠিক আছে? তে এটা গ্রাফটা হয়ে যাব ওরকম, মাইনাস এর লাগিয়ে সেম, উপরে দিকে উঠবো উপরে দিকে উঠবো উপরে দিকে উঠবো, ওরকম একটা থাকবো গ্রাফ। ওকে, এটা হলো আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। এটা মনে রাখিও, এন্ট্রেন্সও যদি বইতে হয়, তো এইগুলা সব গ্রাফ একদম মাথা গাড়া থাকতে লাগবে, গ্রাফের পুরো আইডিয়া থাকতে লাগবে। গ্রাফ কিরকম আছে দেখছো, আমার খুঁজে দিছে জাস্ট এক্স এর ভ্যালু, আমি এক্স স্কোয়ার বইয়ে সবগুলো ভ্যালু বার করছি। ডোমেইন আমরা কি, তার ডোমেইন আমার লেফট সাইড যেগুলো এক্সোর সাইডে যেগুলো আছে সব ডোমেইনও, ঠিক আছে? তো এগুলো সব আমার ডোমেইনে আইব, আর রাইট সাইডে যতগুলো আছে এগুলো আমার রেঞ্জে আইব, ঠিক আছে? সেখানে আমার পার্টিকুলার একটা টেবিল দেওয়া দিলাইছে, কিন্তু কোয়েশ্চেনও কিন্তু আর টু আর দিছে। যদি টেবিলটা দেয় না, ঠিক আছে, টেবিলটা যদি দেয় না, তখন আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি রেঞ্জ হইব। ওকে, টেবিল না দিলে। Okay, চলো নেক্সট দেখি। আরেকটা ফাংশন দিছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এফ অফ -3 কি দিয়ে যাব, -3 কিউব মানে -27। এফ অফ -2 কিউব, -2 কিউব -8। ঠিক আছে, এফ অফ -1, এখানে -1। এফ অফ 0 0, এফ অফ 1 1 পাইম, এফ অফ 2 8 পাইম, এফ অফ 3 27 পাইম। হয়েছে গ্রাফ ড্র করতে।
0 এখানে x y x dash y dash is 1 এখানে 2 3 4 5 1 2 3 4 5 2 ঠিক আছে এখন আমার দেখো ভ্যালু কিতে কিটা প্রথম 0 এর লাগি 0 1 এর লাগি 1 পাইবে 1 এর লাগিয়া 1 ঠিক আছে 2 এর লাগিয়া 8 তো 2 এর লাগিয়া 8 এখানে সরি এদিকে এই সাইডে আছে ঠিক আছে আর এদিকে 0 এর লাগি 0 -1 এর -1 -1 মানে এখানে আর -8 এদিকে এই যাব কোন জায়গায় হ্যাঁ এদিকে তো গ্রাফটা তোমার কিরকম থাকবো ও গেল ও যে ওরকম ও গিয়া ওদিকে ওরকম যাইব ওইটা আমার কার গ্রাফ f of x equal to x cube এর গ্রাফ ওকে বুঝলা কিরকম ড্র করতে জাস্ট ভ্যালু বইবে 1 2 করিয়া ওরকম মাইনাস করিয়া বইবে 1 এর পরে দেখবা কোনটা লেফট কোন দিকে যায় ওর পরে তো লাইন একটা ওরকম পাস করে দিতে ঠিক আছে এগুলো কমন গ্রাফ f of x equal to x cube এটা কমন গ্রাফ আর x স্কয়ার গ্রাফটা ওরকম একটা প্যারাবোলার মতন থাকে আমার পুরো প্যারাবোলা হইছে না সুন্দর করিয়া আমরা ওইতে এদিকে সুন্দর করে আঁকিও কনস্ট্যান্ট ফাংশন গ্রাফ দেখছো স্ট্রেট লাইন থাকবো এক জায়গা থেকে পাস হইব ঠিক আছে এটা হলো আমার f of x equal to x এটা হলো আইডেন্টিটি ফাংশনের মডুলাস মডুলাস ফাংশন কিটা হে কিটা করে সবটারে আমরা পজিটিভ বানাই আমরা জানি মডে ঠিক আছে তার ডায়াগ্রামটা কিরকম হইব আচ্ছা তার ডায়াগ্রামটা সিমিলার থাকবো আমার f of x equal to x এর মতো f of x equal to x এর ভ্যালুটা দেখো ঠিক আছে এখানে খালি f of x equal to mod x এ কিটা করবো হে সবগুলোর পজিটিভে নিব গিয়া তুমি f of -3 যদি দেও +3 পাইবে -2 যদি দেও +2 পাইবে -1 যদি দেও +1 ঠিক আছে আর প্লাসের গুলো তো 5 পাইবে তো হে কিটা করবো সবরে পজিটিভ বানাইতে মানে সবরে হে ভালো মানুষ বানাইতে মডেল কাজ হইলো তো খারাপ কাজ করলেও ওয়াশিং মেশিনে ঢুকে এটারে একদম ধুলাই করে হোয়াইট বানাই দিত ঠিক আছে এটা মডের কাজ 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 এরপর আমরা কি করবো y x dash y dash আচ্ছা এখন আমার কাজ কিটা সব পজিটিভ হইতো ঠিক আছে 0 0 পাইমু 1 ও 1 পাইমু 2 2 পাইমু 3 3 পাইমু 4 ও 4 পাইমু ঠিক আছে এদিকে দেখো এদিকে আমরা আগে কি হইছে -1 -1 পাইছিলাম কিন্তু এবার -1 ও আমরা পাইমু +1 -2 পাইমু আমরা +2 -3 পাইমু +3 -4 ও পাইমু +4 -5 ও আমি পাইমু +5 তো আমার গ্রাফটা যাইব ও একটা লাইন আর ও একটা লাইন পুরো ভির মতো এটা হলো আমার মড x এর গ্রাফ f of x equal to mod x ওকে মডের কাজই হইলো সবরে পজিটিভ বানানি আমরা মাইনাস যেগুলো আগে এইদিকে যাওয়া আছে লাইনটা এখন লাইনটা এইদিকে যাইতো না উপরে দিকে উঠে দিব ক্লিয়ার এগুলো জিনিস কনসেপচুয়াল জিনিস এগুলো বুঝিও নেক্সট হলো আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন খুব বেশি ইম্পর্টেন্ট নাম মন দেখো গ্রেটেস্ট ঠিক আছে কিন্তু খামটা তার উল্টা হবে এখন কইবে কিরকম উল্টা হবে কাজ আমি কই ধরো f of x equal to একটা ভ্যালু হইতো ঠিক আছে এখন তোমার যদি x এর রেঞ্জ দিয়ে দিলা ঠিক আছে যেমন ধরো f of -1
ঠিক আছে বা করতে আর রেঞ্জ এর লাইলো তোমার -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0 তো এখানে কিটা হইব আমি এটাই যে ভ্যালু দিব এটাই গ্রেটেস্ট ইন্টিজার কোনটা দিতে পারি নো 0 দিতে পারবো নি 0 দিতে পারতো না তো গ্রেটেস্ট ইন্টিজার এখানে -1 দিতে পারবো ও তাহলে এফ অফ -1 এর ভ্যালু হয়ে যাব আমার -1 ঠিক আছে এফ অফ 0 এর ভ্যালু মানে এক্স আমার হয়ে আছে 0 আর 1 এর মধ্যে আছে ঠিক আছে এখানেও আমার ভ্যালু দিব এখানে 0 যেটার মধ্যে ইকুয়াল টু আছে ওটা আই যাব মানে ছোটটাও আইব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কিন্তু ভ্যালু আর ছোটটা সেটা আমরা হইতে পারবো এফ অফ 1 এক্স লেস দেন 2 এখানেও আই যাব 1 2 সেম ভাবে ঠিক আছে ওকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বুঝছো আমার সবচেয়ে বড় ইন্টিজার যেটা এখানে লিখতে পারতাম এখানে 0 আমি লিখতে পারতাম না তাহলে -1 দিছি 1 আমি লিখতে পারতাম আমি 0 লিখছি 2 হইতো না আমার বড় ইন্টিজার এখানে 2 ইকুয়াল টু নাই তাহলে আমি 1 লিখছি বুঝা গেছে নেক্সট দেখো নেক্সট হলো এডিশন অফ টু রিয়েল ফাংশন যদি থাকে তো এটা এফ প্লাস জি অফ এক্স রে আমরা লিখতে পারবো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স জাস্ট ব্রেক করে আলাদা আলাদা দুইটা ইয়ত লিখে নিলাম ঠিক আছে সেম ভাবে সাবস্ট্রাকশন যদি আমরা দুইটা ফাংশন করতে লাগে তখন হয়ে যাব এফ মাইনাস জি অফ এক্স এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স নর্মালি যখন প্লাসও করি এটা তো সেম ভাবে ফাংশনের মধ্যে ওই স্কেলার মাল্টিপ্লিকেশন যদি স্কেলারটারে বাইরে বাহর নিতে পারবে জাস্ট ফাংশনটা ভিতরে থাকবে ঠিক আছে মাল্টিপ্লিকেশন অফ টু রিয়েল ফাংশন দুইটা রিয়েল ফাংশন যদি মাল্টিপ্লাই করি এফ জি অফ এক্স যদি এফ অফ এক্স জি অফ এক্স লিখতে পারো ঠিক আছে কোয়েশ্চেনটাও সেম ভাবে এফ বাই জি অফ এক্স রে আমরা এফ অফ এক্স বাই জি অফ এক্স লিখতে পারি এগুলো জিনিস সিম্পল একবার দেখি লিও বইয়ের মধ্যেও আছে লেখা ঠিক আছে এডিশনও আমরা আলাদা আলাদা করতে পারবো সাবস্ট্রাকশনও সেম ফাংশনগুলো আলাদা আলাদা করতে পারবো মাল্টিপ্লিকেশনও সেম যদি স্কেলার মাল্টিপ্লিকেশন স্কেলারটা বাইরে নিতে পারবো নর্মাল মাল্টিপ্লিকেশন তো নর্মালি দুটো আলাদা আলাদা করি কোয়েশ্চেনটা আমরা উপরে নিচে তাহলে এফ অফ এক্স বাই জি অফ এক্স ঠিক আছে চলো এখন এক্সারসাইজ 2.3 কিছু অঙ্ক দেখিলে হয়েছে কিটা হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস আর ফাংশন কোনগুলা ফাংশন হইব ইফ ইট ইজ এ ফাংশন যদি ফাংশন হয় ডোমেইন আর রেঞ্জ বার একদম সিম্পল কোয়েশ্চেন দেখো ডোমেইন আমরা সবসময় লেফট সাইডের থাকি কেন লেফট সাইডের এলিমেন্ট হইলো ওটা 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 ঠিক আছে সেখানে ডোমেইনও শেষে আই যাব 2 5 8 11 14 17 ঠিক আছে আর রাইট সাইডে যেগুলা যার এগুলো হইলো আমার রেঞ্জ তো রেঞ্জ হয়ে যাব 1 1 1 1 1 সবটি তো 1 তো রেঞ্জ আমার 1 এটা ফাংশন নি হ্যাঁ এটা ফাংশন এটা ফাংশন নি ফাংশন হইতে হলে দেখো আজকে ফাংশনের ডেফিনিশন প্রথম কিতা হইছি যে এর একটা ইমেজ হইতো দুইটা ইমেজ না হে একটার মধ্যে যেতে লাগবো যদি দুইটা জায়গায় তখন এ ফাংশন নাই ঠিক আছে একটার মধ্যে যেতে লাগবো তখন এ ফাংশন হইব ঠিক আছে এখানে সবটি একটা সেম ইয়ের মধ্যে না মানে ইমেজ স্প্লিটর না ইমেজ একটার মধ্যে যেতে পারবো ঠিক আছে যেমন ধরো আমি একটু বুঝাইলাই এ বি সি ঠিক আছে 1 2 3 এ 1ও যদি যায় বিও যদি 1ও যায় সিও যদি 1ও যায় তে ফাংশন ঠিক আছে কিন্তু এ এরকম যদি থাকে এ দেখো এ 1ও যায় গিয়া এ আবার যদি 2 তো যায় গিয়া এ হে 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 তখন এ ফাংশন না তখন তার দুইটা ইমেজ হয়েছে তখন এ ফাংশন না কিন্তু ই গেছে হে ফাংশন ঠিক আছে এটা দেখো মেনি ওয়ান ফাংশন এটা নেক্সট ইয়ার তোমরা 12 গেলে পাইবে তো এখানে অতটুকু জাস্ট জানিয়ে রাখো যে এটা ফাংশন হইব কিন্তু এটা ফাংশন হইতো না এখানে দেখো সবটি একটার মধ্যে যার ঠিক আছে তো এইগুলো ফাংশন হইব ঠিক আছে কিন্তু আমি অন্য এক্সাম্পল পাইবা হইয়ার ধর 2 4 6 এগুলো আমার সব ডোমেইনে আই যাব
ডোমেইন যদি এখানে দেখতে হয় 2 হইব 4 হইব 6 8 লেফট সাইডে সবগুলা 10 12 14 10 12 14 আর রেঞ্জে দেখো এবার 1 আইব 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এগুলো সব আমার রেঞ্জে এটা ফাংশন নি হ্যাঁ এটা ফাংশন ওকে এরপর আমার কিতা হইছে নেক্সট আরো দেখতাম এটা ফাংশন নি হয়তো 1 1 2 1 1 2 1 একবার 3 যার মানে লেফট সাইডে 1 আছে আর 2 আছে আর রাইট সাইডে আছে আমার 3 5 তো 1 একবার 3 যার 1 একবার 5 যার হের দুইটা ইমেজ হয়ে গেছে এটা ফাংশন নাই ইট ইজ নট এ ফাংশন ইট ইজ নট এ ফাংশন বাকি দুটো ফাংশন এটা ফাংশন না ফাংশন যদি হয়ই না তে আমার ডোমেইন রেঞ্জ বার করা কথাই আয় না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ফাইন্ড দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ দ্য রিয়েল ফাংশন কিতা দিয়া দিছে f of x equal to minus mod x তো এটা একটা মজার কোয়েশ্চেন mod x যেটা mod x আমরা জানি সবসময় প্লাস দেয় কিন্তু মডের আসল লেখি ক্রম জানো নি x মাইনাস x x কোন সময় যদি x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় লেস দেন 0 হইলে আমরা এটা দিই ঠিক আছে এটা হইলো আমার mod x এর ডেফিনেশন ঠিক আছে এখন f of x আমারে কিতা হইয়া দিছে মাইনাস mod x যদি মাইনাস লই কিতা হই যাব উপরেরটা মাইনাস হই যাব গ্রেটার দেন ইকুয়াল টু 0 চেঞ্জ হই যাব আর এটা x এর মানে কিতা তুমি x এর যে কোনো রিয়েল নাম্বার বাও সব সময় এটা নেগেটিভ ভ্যালু পাইবে বড় লাগিয়া সব সময় নেগেটিভ ঠিক আছে আর ছোট যখন বইবে তখন তুমি x পাইবে তো এটার ডোমেইনও তো তুমি সব বইতে পারবে ডোমেইনও তুমি সব যখন বইতে পারতে তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডোমেইন তোমার এক্স এর মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে যে ও এক্স বইতে পারতে না হো এক্স বইতে পারতে সব এক্স পারবে তুমি বই ডোমেইনও মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কিন্তু রেঞ্জও যখন তুমি পজিটিভ নাম্বারগুলো বইবে ঠিক আছে তখন তুমি রেঞ্জ পাইবে কিতা নেগেটিভে আর যখন নেগেটিভ বইবে তখন রেঞ্জ পাইবে তুমি পজিটিভে ঠিক আছে তো রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে 0 ফর পজিটিভ রিয়েল নাম্বার আর 0 থেকে ইনফিনিটি ফর নেগেটিভ রিয়েল নাম্বার ঠিক আছে নেক্সট চলো দেখি বুঝছো তো এটা mod x এর ভ্যালু আমরা দেখলাম একটা প্লাস x মাইনাস x ঠিক আছে তো f of x এর ভ্যালু আমরা মাইনাস mod of x হইছে তো এটার ঠিক সাইনগুলো ঘুরে যাব মাইনাস উপরেটা হই যাব নিচেটা প্লাস হই যাব ডোমেইনও আমি সবটা বইতে পারলাম তাহলে ডোমেইন আমার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি রেঞ্জও মানে যেটা আমরা পাইমু রাইট সাইডে দেখো পজিটিভ যখন বইমু তখন আমরা নেগেটিভ x পাইলাম যখন আমরা নেগেটিভ ভ্যালু পাইমু তখন আমরা পজিটিভ ভ্যালু পাইলাম ঠিক আছে পজিটিভ ভ্যালু কিটা 0 তো আর না 0 তে বড় থাকবে কারণ 0 তো এখানে আই যান ইকুয়াল টু তো সবটার লাগে আমরা নেগেটিভ রিয়েল নাম্বার পাই ইজি জিনিস একবার দুইবার প্র্যাকটিস লাগবে জাস্ট ফাইন্ড দ্য রেঞ্জ অফ ইচ অফ দ্য ফলোইং ফাংশন এখন কইছে আমার রেঞ্জ বার করার লাগে তো রেঞ্জ দেখো এটা f of x কিটা দিয়া দিছে 2 minus 3x x এর তুমি যে কোনো রিয়েল পজিটিভ রিয়েল নাম্বার পাইতে x গ্রেটার দেন 0 ঠিক আছে যদি পজিটিভ আমরা রিয়েল নাম্বার পাই 0 তো পাইতে পারতাম গ্রেটার দেন 0 একদম ছোট কিছু একটা পাও 0.01 ইলাও যদি আমি ভ্যালু পাই তে আমরা পাইমু কিটা 0.03 এখান থেকে মাইনাস হলে যাব
1.97 ঠিক আছে এর থেকে যখন ইয়ে করে যাই যাইমু আরো বড় ভ্যালু বইতে থাকবো তো এটা আলটিমেটলি কোন দিকে যাইব তো 2 মাইনাস এখন যদি 100 জায়গা 1 বই দিই ঠিক আছে 3 into 1 এখানে কিটা পাইম 2 minus 3 আমরা পাইলাম -1 ঠিক আছে নেগেটিভ হয়ে গেছে ঠিক আছে তো রেঞ্জ আমার কমে কমে আর ঠিক আছে ডোমেইনও তো তুমি পজিটিভ সব রিয়েল নাম্বার বইতে পারবা x গ্রেটার দেন 0 ডোমেইন হয়ে যাব আমার ডোমেইনও কিটা হইছে x গ্রেটার দেন 0 না নি 0 তেই বড় মানে ওপেন ব্র্যাকেট 0 টু ইনফিনিটি তুমি যে কোনো ভ্যালু বইতে পারবে ঠিক আছে আর রেঞ্জও আমার 2 তো জান না হাইয়েস্ট অর্ডার ফর্ম যাইব 2 চইতো না তো ওপেন ব্র্যাকেট 2 তে কিয়া কমতে 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 আরো যত বড় বইমু আরো কমবো যেমন 2 minus 3 into যদি 2 বাই দি এই কিন্তু 2 minus 6 minus 4 আরো কমবো তা এরকম করে 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 মাইনাস ইনফিনিটি ঠিক আছে বুঝছো তো কিরকম করতে ফাংশন দিয়া দিছে আমার x থেকে বড় ভ্যালু বইতাম মানে যে x টা আমার 0 তে বড় হইতো তো আমি 0 তে বড় একটা 0.001 হেতু 0 তে বড় বইলাম এটার যখন মাইনাস হলো আমি পাইলাম 1.97 এরপর আমি দেখলাম এর থেকে যত বড় ভ্যালু পাইমু আমার f of x এর ভ্যালু খালি ছোট হইব ছোট হইব ছোট হইব ছোট হইব মানে তুমি আরো বড় বড় ভ্যালু যখন পাইবা ছোট হইতে 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 একদম মাইনাস ইনফিনিটি অবধি যাইব কিয়া এটার লাগে রেঞ্জ কই তার 2 থেকে শুরু হইয়া ওপেন ব্র্যাকেট 2 2 সর না কিন্তু 2 আমি পাইতাম না ওপেন ব্র্যাকেট 2 থেকে শুরু হইয়া এ আপ টু মাইনাস ইনফিনিটি অবধি যাই পুরা মাইনাস ইনফিনিটি অবধি যায় ঠিক আছে নেক্সট দেখো f of x equal to x square plus 2 আচ্ছা এখানেও x এর ভ্যালু যদি তুমি 0 পাও কিন্তু পাইবা 0 plus 2 মানে 2 x এর ভ্যালু যদি তুমি -1 পাও -1 স্কয়ার প্লাস 2 মানে 2 আর 1 এ 3 হয়ে যাব f এর ভ্যালু যদি 1 পাও 1 স্কয়ার প্লাস 2 আবার 3 পাইবা f এর ভ্যালু যদি 2 পাও 2 স্কয়ার প্লাস 2 2 স্কয়ার কত 4 4 প্লাস 2 6 f এর ভ্যালু যদি -2 পাও তখন আমি 6 পাইব ঠিক আছে এরকম আমি f এর যত আমি ভ্যালু পাইরাম সবচেয়ে ছোট ভ্যালু আমি 0 পাই আমি 2 পাইরাম ঠিক আছে 0 পাই আমি 2 পাইরাম বাকি সব সময় 3 6 বড় বড় ভ্যালু পেয়ে যাব নেগেটিভ পাইলে পজিটিভ পাইম কারণ এখানে স্কয়ার আছে ঠিক আছে তো ডোমেইনও তো আমার সবাই যাব ডোমেইন আমার পুরো রিয়েল নাম্বার ঠিক আছে যেটা তুমি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি লিখতে পারো ঠিক আছে আর রেঞ্জও আমার 0 থেকে শুরু হইয়া একদম ইনফিনিটি অবধি যাই ঠিক আছে তাহলে ক্লোজ ব্র্যাকেট 0 আমার আছে ইনক্লুডেড 0 থেকে শুরু হইয়া একদম ইনফিনিটি অবধি এটা হলো আমার রেঞ্জ সরি 0 থেকে না রিয়েলি সরি 0 না এখানে 2 থেকে শুরু 2 রানি সবচেয়ে 0 পাইয়া তো আমি 2 পাইছি 2 থেকে শুরু হইয়া একদম আমার ইনফিনিটি অবধি যাই ওকে লাস্ট একটা কিটা হইছে f of x equal to x f of x তোর ভ্যালু x এখানে তোমার কিটা হইছে রেঞ্জ তো f of x equal to x দেখো এখানে সব ভ্যালু পাইবা তুমি ঠিক আছে f of x equal to x যখন তুমি আইজি এখানে ডোমেইনও আমার সব ভ্যালু বইতে পারবা কোনো x এর বাধা নাই কিছু ঠিক আছে ডোমেইনও তোমার রিয়েল আর রেঞ্জও তোমার রিয়েল রেঞ্জও তোমার সব ভ্যালু আইজি যেটা বইবে তুমি ওটা পাইবে ওকে বুঝছো এটা এগুলা জিনিস একটু আবার যদি প্রবলেম হয় ভিডিওটা আবার রিপিট করিয়া দেখিও বুঝিলি কিতা হয়েছে আমি ঠিক আছে জিনিসগুলো খুব মজার একটু মানে কমপ্লিকেটেড ফিল হয় যদি বুঝো না ঠিক আছে আমার লাগে আমি যতটুকু পারছি একদম ইজি করে বোঝানোর চেষ্টা করছি আর সবাই বুঝছো ঠিক আছে কেউ যদি বুঝো না কমেন্টও করি আমি ওই জায়গাগুলো আবার আমি হয় ভিডিও বানিয়ে ক্লিয়ার করবো বা রিপ্লাই দিব কমেন্টও কই মুঝে ইয়ে করো ঠিক আছে তো আজকের লাগে এই ক্লাস অতটুকুই ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর লগের বন্ধু বান্ধব যারা আছে সবার লগে ভিডিওটা শেয়ার করিও